আসসালামু আলাইকুম। আমি আজকে ট্রাই করছি আমি যেভাবে সবসময় ডাল রান্না করি, সেটাই আমার মনে হয় যারা ডাল পছন্দ করে না, তারাও হচ্ছে এই ডালটা পছন্দ করবে। তো আমি হচ্ছে ডাল রান্না করার জন্য এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। আর এটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তেল, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এটাকে খুব ভালো করে মিশিয়ে এটা সিদ্ধ করব। সিদ্ধ বলতে 80% 90% এর মতো হচ্ছে আমি রান্নাই করে নিব। দেন হচ্ছে জাস্ট বাগার দিব ডিম দিয়ে। আমি যেহেতু আজকে ডিম ব্যবহার করব। আর এখানে হচ্ছে আমি একটু ডাল একটু টকটক খেতেই ভাল লাগে। আর আমি ডাল আম দিয়ে খেতে বেশি মানে ভালোবাসি সবসময়। তো এজন্য হচ্ছে আমি এখানে আম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে যেহেতু আমি ডিম ব্যবহার করব, তাই ডিমটাকে তেলে ভেজে নিব। আর ডিম ভাজার জন্য আমি এখানে একটু লবণ আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে মথে নিয়েছিলাম। দেন হচ্ছে ডিমটাকেই ভেজে নিচ্ছি। আর ডিমটা এরকম পিস, পিস করে নিতে হবে। তাহলে হচ্ছে ডালের মধ্যে দিলে ডিমটা ফুলে, ফুলে উঠবে আর খেতেও ভাল লাগবে। এই তো ওই যে রান্না করে রেখেছিলাম ডালটা, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে বাগার দেওয়ার জন্য এখানে আমি হচ্ছে শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাগার সবসময় একটু রসুন বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ডালের মধ্যে একটু বেশি রসুন দিলাম বেশি মজা লাগে। দেন হচ্ছে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে দেন হচ্ছে আমি ডালটা দিয়ে দিব। এই তো আমি হচ্ছে ডালটা দিয়ে দিলাম। আর এইভাবে ডাল রান্না করে একবার খেয়ে দেখেন, এটা যে এত বেশি মজা হয়। আমি সবসময় হচ্ছে এইভাবে ডাল রান্না করে খাই। আর এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ডালটাকে একটু ঘন করে নিব। এই তো আমার ডাল রান্না করা কমপ্লিট। কালার এবং ঘনত্বটা দেখেন, এটা আমি অনেক বেশি ঘন রাখিনি। সবাই অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।